নমস্কার, সবাই কেমন আছেন? আমি পলাশ বলছি। পলাশ কিচেন বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে সবার জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা সন্ধেবেলায় চায়ের সাথেও খেতে পারি, আবার মন চাইলে দুপুরবেলা ভাতের সাথেও খেতে পারি। যদি আমরা দুপুরবেলা ভাতের সাথে খাই তাহলে একটু মশলাদার করে বানিয়ে নেব, বেশ গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। আবার যদি সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতে চাই তাহলে নিশ্চয়ই একটু মুচমুচে হলে ভালো হয়। তার জন্য কিন্তু এই রেসিপিটা পুরোটাই দেখতে হবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত। রেসিপিটার নাম হলো মুসুরির ডালে মাছের ডিমের রূপকথা, কালো জিরের ফোড়ন। এই হলো মুসুরির ডালের মাছের ডিমের রূপকথার সমস্ত উপকরণ। এখানে আমি মাছের ডিম নিয়েছি, এটা হচ্ছে কাতলা মাছের ডিম। মাছের ডিমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। টমেটো নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, সর্ষের তেল নিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে বেশ ভালো লাগবে। হলুদ পাউডার নিয়েছি, ধনে পাউডার নিয়েছি, কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার নিয়েছি, যেটা রং হয়, ঝাল নেই। কালো জিরা নিয়েছি, লবণ নিয়েছি, মুসুরির ডাল নিয়েছি। এবার মুসুরিটা কখন ব্যবহার করে সেটা দেখতে হবে। পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। সবার প্রথম মুসুরির ডালটাকে গ্রাইন্ডারে আমি একটু ঘুরিয়ে নেব, মানে একটু দানা দানা থাকবে, একদম মিহি পাউডার করব না, যাতে মুসুরির ডালটা একটু দানা দানা থাকে। হয়ে গেছে আমার। এই দেখুন, আপনারা চাইলে এটাকে শিলবাটাতেও করতে পারেন। আমি এখানে গ্রাইন্ডারে করেছি, তো গ্রাইন্ডারে করলে তাড়াতাড়ি হয়, আপনারা সবাই জানেন, তো আমি গ্রাইন্ডারে করে নিয়েছি। মাছের ডিমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, কোথাও কিছু নেই, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের ডিমটাকে। এইবার মাছের ডিমের মধ্যে সবার প্রথমে দেব পেঁয়াজ কুচানো, এবারে দেব রসুন কুচি, এবারে দেব কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে খুব সামান্য পরিমাণে একটু হলুদ পাউডার দেব। এবারে দেব লবণ, লবণটা স্বাদ অনুযায়ী দেব। 2 চামচের মতো মুসুরির ডালের পাউডারটা দেব। অনেকে বেসন দেয়, অনেকে চালের গুঁড়ো দেয়, আমি সেই পরিবর্তে মুসুরির ডাল দিয়ে করলাম। খেতে কিন্তু দারুণ হয়েছে, কি বলবো আপনাদের। এবার ভালো করে মাছের ডিমের সাথে সব কিছু দিয়েছি সেগুলো ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার স্টিম করব। তো আমি এখানে একটা স্টিমার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন, যদি আপনাদের ছেদ হওয়া কোনো থালা থাকে তার মধ্যে দিয়ে। তো বাটার পেপার দিয়ে নিয়েছি, এবার একটু তেল দিয়ে ব্রাশ করে নেব, যাতে মাছের ডিমগুলো পেপারে না লেগে থাকে। এবার মাছের ডিমটা ঢেলে দেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের মতো এটাকে স্টিম দেব, তাহলে হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নেব। এই দেখুন
এবার এটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। এবার এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। দূর থেকে দেখতে লাগছে যেন কেক, তাই না বলুন? আচ্ছা, এবার একটা প্লেটের সাহায্যে উল্টে নেব, পেপারটা সরিয়ে নেব। এই দেখুন, মনে হচ্ছে না একটা কেক? একদম কেকের মতো লাগছে। আমি একটু মোটা করে করেছি। তো এবার একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। আপনাদের পছন্দ মতো আপনারা সাইজ করে কেটে নেবেন। তবে আমি একটু বেশ বড় বড় করেছি যাতে সন্ধেবেলা চায়ের সাথে খেতে ভালো লাগে। আচ্ছা, এবার একটা মশলা তৈরি করব চটজলদি। প্রথমে কড়াইটাকে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখানে সর্ষের তেল দেব। তেলটা যখন গরম হবে সমস্ত জিনিস দিয়ে দেব। তেলও গরম হয়ে গেছে, এবারে দেব যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ওইগুলো কেটে রেখেছিলাম, আদা রসুন সব দিয়ে দেব। লবণ দেবো স্বাদ অনুযায়ী। দেব হলুদ পাউডার, দেব ধনে পাউডার, দেব কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার। এটা একদম ঝাল নেই, এটা তরকারিটাকে রং করার জন্য। তো ভালো করে একটু কষিয়ে নেব জলের ছিটা দিয়ে, যাতে মশলাটা না লেগে যায় কড়াইতে। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে কষিয়ে নেব। মশলাটা আমার হয়ে গেছে, এবার এটা বন্ধ করে দেব আর ঠান্ডা হতে দেব। একটা বাটিতে তুলে নেব, ঠান্ডা হতে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে একদম সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সার গ্রাইন্ডারে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখুন কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে চটজলদি। এরকম মশলা কিন্তু বানিয়ে আপনারা ফ্রিজে স্টোর করতে পারেন। চটজলদি যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারেন, মাংস হোক, মাছ হোক, ডিম হোক বা পনির হোক। আচ্ছা, এইবারে একটা ব্যাটার তৈরি করব, যেটা মাছের ডিমের কাজে লাগবে। ব্যাটারটা খুব পাতলা করব না, আবার খুব গাঢ়ও করব না। তো এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার মাছের ডিমটাকে সুন্দর করে কোট করে নেব। তো মুসুরির ডালটা আমি আগেই একটু দানা দানা করে পাউডার করে নিয়েছিলাম। এবার মাছের ডিমটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নেব যাতে কোটটা ভালো হয়। এবার ভালো করে মুসুরির ডাল উপর থেকে দিয়ে সুন্দর করে মাছের ডিমগুলোকে কোট করে নেব। যখন মাছ ডিমটাকে ভাজবো বেশ মুচমুচে লাগবে, চায়ের সাথে খেতে দারুণ লাগবে। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। তো হয়ে গেছে আমার সমস্ত কিছু। এবার কড়াইটাকে গরম করে নেব। এখানে আমি ভাজার জন্য সর্ষের তেলই ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা মাছের ডিম তেলের মধ্যে ছেড়ে দেব আর এপিট ওপিট করে ব্রাউন করে ভেজে তুলে নেব। মাছের ডিমগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। আপনারা চাইলে এগুলো সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন, আবার চাইলে দুপুরবেলা বা রাতের ডিনারে যদি করতে চান মশলাদার, সেটাও করতে পারেন। তো আমি দুরকমভাবেই করেছি। এইগুলো রেখে দেবো সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য, আর কিছুটা করব বেশ ভাতের সাথে খাওয়ার জন্য। তো কড়াইতে আবার তেল দেব। তেলটা গরম হয়ে গেলে কালি জিরে ফোড়ন দেব। কালি জিরে দিয়ে মাছের ডিমের বড়ার তরকারি করলে যা ভালো লাগে না, একবার করে খেয়ে দেখুন। যাই হোক, কালি জিরে তো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার মশলাটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা তো আমার আগে থেকে তৈরি করাই, বেশিক্ষণ সময় লাগবে না। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব।
ঝোলটা যখন ফুটে আসবে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো। বাস একটু হালকা হালকা গ্রেভি থাকবে, বাহ গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। সামান্য পরিমাণে একটু জল দেবো। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, সবসময় কিন্তু যে কোনো তরকারি বা ডাল ফাল যাই আমরা বানাই, যদি গরম জল দিই না, তাহলে কিন্তু তরকারিটার স্বাদ আরও ভালো হয়। কাঁচা জলের থেকে গরম জল দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু সবসময় গরম জলটাই ব্যবহার করি। তো ঝোলটা এখানে ফুটে গেছে, এবার মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব। কিছু বড়া তো আমি তুলে রেখেছিলাম চায়ের সাথে খাওয়ার জন্য, আর কিছু বড়া আমি ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটু গ্রেভি ঝোল ঝোল করে নিলাম মশলাদার। এই সময়টা কিন্তু বাজারে মাছের ডিমে পাওয়া যায়, কারণ এখনই মাছের ডিম বেশ বাজারে অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভালো করে একটু মিশিয়ে নেব, আর সামান্য পরিমাণে একটু গরম মশলা দেব। বাস তৈরি হয়ে গেছে আমার মুসুরির ডালে মাছের ডিমের রূপকথা কালো জিরের ফোড়ন। গ্যাস বন্ধ করে দেব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে পরবর্তী ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা। টাটা।